জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাবনা থেকে বহুদূর নিয়ে যাবে। পুরনো বিচ্ছেদ কাতর ভক্ত দেবাশ্র ধারায় প্রার্থনা করল নিরন্তর দীপ্ত ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। বাংলা ১৩১৬ সালে দ্রাবিড় বংশে শ্রী শ্রী ঠাকুর এক বিষয় লিপিবদ্ধ করে দিলেন। তার অমৃত নিঃসন্দি শত উৎসারী বাণী ভক্তের প্রার্থনা নামিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণ ধারা, যা সঞ্জীবিত করে রাখবে যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। অর্থ মান জহাসুত্তারি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ভক্ত। তোমার ঠাকুরত্ব না জানলে এ তো তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। সত্যানুসরণে প্রথমে ঠাকুর বলছেন, আমি দুর্বলতা অংশ থেকে পাঠ করছি। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তোমায়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মের রাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফলে মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না, সৎচিন্তা ও সৎকর্মে ডুবে থাকে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ হয়, তারা কখনোই নির্ভর করতে পারে না। তাই বিদায় লুগ্ন কুটির ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে।